কি অপরাধ করছি আমি? এ ফল তো আমার নয়। এ ফলের যে মালিক, তার ইজাজত ছাড়া ভক্ষণ করলে আমি যে গুনাহগার হয়ে যাব। নিশ্চয়ই কেবলামুখী এ ফলের বাগান। এই নিয়ে যাও কে? কে বন্দী যুবক? কি তার অপরাধ? অবৈধভাবে এই যুবক মেওয়া বাগানে প্রবেশ করে মেওয়া ফল চুরি করছিল জাহাপনা। মিথ্যে কথা জাহাপনা। খামোশ যুবক, মাথা নত করে কুর্নিশ করে কথা বলো। মুসলমানেরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না জাহাপনা। কি তোমার পরিচয়? আমি আল্লাহর বান্দা, মামুলি এক ইনসান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। আমি নবী রাসূলের অনুসারী। নাও আমার গোলামে মুস্তাফা জাহাপনা। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? জাহাপনা, আমি নেয়ামতপুর রাজ্যের এক সামান্য প্রজা। সেখানে এখন দুর্ভিক্ষ, চারিদিকে মহামারী, খাদ্যের অভাবে মানুষ হাহাকার করছে। মাঠ ঘাট শুকিয়ে চৌচির, কোথাও এক ফোঁটা পানিও নেই। আমি পানির সন্ধানে ছুটতে ছুটতে একসময় এক নহরের সন্ধান পাই। ক্ষুধার্ত পেটে তৃষ্ণার্ত বুকে পানি পান করতে যাব, ঠিক তখনই এই মেওয়া ফল পানিতে ভাসতে দেখে সেটা মুখে তুলে নিতে যাই। তখন আমার মনে সওয়াল জাগে, এই পাকা ফলটি কারো গাছের হবে। এই ফলের মালিক আমি নই। এই ফল খাওয়ার আগে মালিকের ইজাজতের প্রয়োজন। তাই এই ফল হাতে আপনার বাগানে ফলের সাথে মিলিয়ে দেখছিলাম। ঠিক সেই মুহূর্তে জাহাপনার সেনাপতি আমাকে বন্দী করে নিয়ে আসে জাহাপনার দরবারে। জাহাপনা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেই যুবক যা দরবেশ বাবা আমাদেরকে খোয়াবে বয়ান করেছিলেন। সেনাপতি, যুবকের বন্ধন মুক্ত করা হোক। আমি লজ্জিত এবং অনুতপ্ত যুবক। সেনাপতি গুলজার তোমাকে চিনতে পারেনি, তাই তোমাকে বন্দী করে সে অপরাধ করেছে। এ আপনি কি বলছেন জাহাপনা? তুমি, হ্যাঁ হ্যাঁ, একমাত্র তুমিই পারবে এ রাজ্যের শাহজাদিকে অশুভ শক্তির হাত থেকে উদ্ধার করতে। অশুভ শক্তি? হ্যাঁ যুবক, এক অশুভ শক্তি আমার কন্যাকে জোর করে আকাশ পথে উড়িয়ে নিয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মাঝে সেই নূরের জ্যোতি যা আমাকে দরবেশ বাবা খোয়াবে বয়ান করেছেন। আমার বিশ্বাস তুমি বীর, তুমি সাহসী, তুমি ধার্মিক, তুমি ইমানদার। কথা দাও যুবক, তুমি এই হতভাগ্য পিতা মাতাকে সাহায্য করবে, উদ্ধার করে এনে দেবে আমাদের একমাত্র কন্যাকে। আমি বড় অসহায় জাহাপনা। হাজার হাজার বুভুক্ষ নেয়ামতপুরবাসীকে আমি কথা দিয়ে এসেছি, তাদের মুখে আমি অন্ন তুলে দেব। তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এত বড় মহান দায়িত্ব আমি পালন করতে পারবো না জাহাপনা। ভোগ পিয়াস আর দারিদ্র্যের সর্বনাশা মুসিবত যাকে পেরেশান করে তোলে সে অন্যায় করতে পারে না। তুমি সাধারণ কেউ নও যুবক, তুমি দুনিয়া জাহানের বরকত।
বদনসিব আমার, তোমাকে আমার সেনাপতি চিনতে ভুল করেছিল। আমরা বড়ই অসহায় বাবা। অসহায়কে সাহায্য করতে তোমার মতো একজন ইমানদার যুবকের বড়ই প্রয়োজন। একমাত্র তুমিই পারবে আমাদেরকে সাহায্য করতে। জাহাপনা, আমি শুনতে পাচ্ছি নেয়ামতপুরের আবাল বৃদ্ধ বনিতার আর্তনাদ, গরিব মিসকিন থেকে বদ কিসমত আদম সন্তানের দরদ ভরা দিলের আওয়াজ। আমাকে ক্ষমা মার্জনা করুন জাহাপনা। আমি নেয়ামতপুর রাজ্যে পৌঁছে দেব আমার রাজ্যের খাদ্য ভাণ্ডার। নেয়ামতপুর রাজ্যের প্রজাদের মুখে আমি তুলে দেব জমজমের বাড়িধারা। শুধু শুধু তুমি আমাকে কথা দাও যুবক, শাহজাদি রুবাইয়াকে ওই শক্তিধর শয়তানের হাত থেকে উদ্ধার করে আনবে। আমি কথা দিচ্ছি, পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজাদির সঙ্গেই দেব তোমার শাদি মোবারক, আর দেব অর্ধেক রাজত্ব। আমাকে নয় জাহাপনা, নেয়ামতপুর রাজ্যে প্রজাদের মধ্যে আপনি সাধ্যমতো ভূমি বন্টন করে দেবেন, এই আমার ফরিয়াদ। তোমার ফরিয়াদ আমি কবুল করছি যুবক। ওজি সাহেব, জাহাপনা, এক্ষুনি নিয়ে আসুন বীরের প্রতীক শাহী তাজ, পরিয়ে দিন এই যুবকের মাথায়। থামুন! এই শাহী তাজ পরদেশী যুবকের মাথায় ওঠার আগে আমার সঙ্গে তার বীরত্বের পরীক্ষা দিতে হবে জাহাপনা। খামোশ সেনাপতি! মাফ করবেন জাহাপনা, রাজ্যের বিধান অনুযায়ী এখনো পর্যন্ত এই শাহী তাজের উত্তরাধিকারী আমি। আমাকে পরাজিত না করে আমি কারো মাথায় এই শাহী তাজ পরাতে দেব না। যুদ্ধের জন্য প্রস্তুত হও পরদেশী। আমি যুদ্ধের জন্য প্রস্তুত জাহাপনা। ওজি সাহেব, দ্বন্দ্ব যুদ্ধের আয়োজন করুন। থামো নওজওয়ান। বীরত্বের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ যুবক। তোমাকে খুব পেরেশান দেখাচ্ছে কেন জানেমান? আজ প্রথম আমাকে চরম আঘাত হানলো ওই পরদেশী যুবক। পরাজয়ের গ্লানি আমাকে দুমড়ে মুচড়ে গ্রাস করছে। রোশনি, এত বড় পরাজয় জীবনেই প্রথম।
আমি বদলা নেব, আমি খতম করে দেব এই পরদেশীকে। শরাবের পেয়ালা মুখে তুলে নাও, কি হলো, নাও। শরাবের নেশায় নেশায় আমাকে মশগুল করে রাখবে, তাই না রোশনি? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার দিলের জ্বালা। আমাকে বন্দি করে কেন রেখেছো? মুক্তি দাও। এই পোশাক পরিধান করে আজ তুমি নাচবে, গাইবে, তারপর উৎসব মুখর এই দিনে তোমার সাথে হবে আমার স্বাধীনতার। তোর এই বাসনা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আল্লাহর গজব নাজির হবে এই পাপ কুণ্ডে। তোদের মুখে শুধু আল্লাহর নাম শুনলাম, আজ আমি তাকে দেখতে চাই। ডাক, চিৎকার করে ডাক তোর আল্লাহকে। মালিকের কথায় তোকে নাচতেই হবে। এবার একটু শরাব খেয়ে নেই, তারপর শাহজাদি তোমাকে। থাম্বা ধুম্বা থাম্বা, এ কোন ঘটনের ঘনে ঘটা প্রভু। হে প্রভু, আমি জানতে চাই এ কিসের আলামত। তুই তোর লালসা সংযত কর,
মনে রাখিস, অমর হতে হলে ওই মানব রমণীকে সতী সাবিত্রী অবস্থায় বলিদান করতে হবে। দ্বিতীয়ত, তুই আমার আদেশ অমান্য করে ওই রমণীর প্রতি অন্যায় আচরণ করেছিস। তৃতীয়ত, আমি আজ স্পষ্ট দেখতে পাচ্ছি ওকে দিয়ে তুই আমার বিরুদ্ধ শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিস, তাতে তোর প্রতি রাহুর দৃষ্টি পড়েছে। তোমার সন্তুষ্টির উপায় বলো প্রভু। তিথি নক্ষত্র অনুযায়ী তুই যদি একজন 22 বছরের কুমার যুবককে প্রভুর নামে বলিদান করতে পারিস, তবে রাহুর প্রভাব থেকে মুক্ত হতে পারবি। হে প্রভু, তোমার সন্তুষ্টির জন্য আমি দুনিয়া ধ্বংস করে দেব। এখনই আমি একজন 22 বছরের কুমার যুবকের জন্য যমদূত পাঠিয়ে দিচ্ছি। তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু। জয় হোক। জিম্বা জিগালা।